আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রফেশনাল ক্লাস সম্পর্কে। এই ৫ দিনে প্রফেশনাল ক্লাসে আমরা কি কি করেছি এবং আমাদের স্টুডেন্টরা কি কি করেছে সবকিছু থাকবে আজকের ভিডিওতে। তো এটা ছিল আমাদের প্রথম দিন। প্রথম দিনে আমি একটা বেস ওদেরকে করে দেখালাম, বাকি বেসগুলো ওরাই রেডি করে। যেহেতু এখানে আমরা ৮টা কেক করে দেখিয়েছি, তো প্রথম একটা বেস আমি করার পর বাকি ৭টা বেস আমার স্টুডেন্টরা করে এবং ওদেরকে আমি সাথে অ্যাসিস্ট করতেছিলাম যাতে ওরা ভয় না পায় এবং আরামসে যাতে কাজগুলো করতে পারে। এটা ছিল আমাদের সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে আমরা রেখেছি হচ্ছে গিয়ে ক্রিম বেস, মানে ক্রিমের যা যা কাজ আছে, চকলেট টপার থেকে শুরু করে গানাশ থেকে শুরু করে সব কিছু রেখেছি সেকেন্ড ডেতে। তো আমি ওদেরকে একটা একটা কেক করে দেখাচ্ছি এবং নিজের এক্সপিরিয়েন্স, নিজের করা কাজ এবং কিভাবে সব কিছু গুছিয়ে করতে হবে, কিভাবে ক্রিমটা নিয়ে কাজ করতে হবে, কতটা সময় এগুলা দিয়ে স্টে থাকবে, কতটা ভালো থাকবে ডেলিভারি প্রসেস, কাজ করতেছি আর ওদের সাথে এই টিপসগুলো শেয়ার করতেছিলাম। এটা ছিল আমাদের লেমন কেকের উপর চকলেট ড্রিপিং। আমি ওদেরকে ড্রিপিংটাও করে দেখাচ্ছি এবং সাথে নজেলের কাজগুলোও করে দেখাচ্ছি। যেহেতু একটা নজেল দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, তো ওই জন্য চেষ্টা করতেছিলাম এক একটা কেকে এক এক রকমের নজেলের কাজ করে ওদেরকে নজেলের কাজটা ডিটেলসে দেখানোর জন্য। চকলেট ড্রিপিং করার পর ওখানে নজেলের কাজ করে দেন আমি টপারগুলো বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের রেড ভেলভেট কেকের কাজ। রেড ভেলভেট কেকটা ছিল ক্রিম চিজ ফ্রস্টিং। তো রেড ভেলভেটের কাজের আসলে অতটা ভিডিও নিতে পারি নাই, যতটা ছিল অতটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর আমাদের চকলেট কেক, এবং চকলেট কেকের অনেকগুলা টিপস শেয়ার করলাম। এই চকলেট কেকটাকে ওদেরকে ফুল কাভারেজ করে দেখালাম, চকলেট গানাশ দিয়ে কিভাবে ফুল কাভারেজ করতে হবে সেটা দেখালাম এবং ওটার উপর ডিজাইন করে দেখালাম। এই চকলেট কেকটা ছিল ওভারলোডেড চকলেট কেক এবং সাথে অনেক রকমের টপারও ওদেরকে বানিয়ে দেখালাম। এখানে আমরা অনেক ধরনের টপার ইউজ করেছি যাতে ওদের সুবিধা হয়, সেজন্য টপারগুলোও ওদেরকে করে দেখালাম। এই যে আমি ডিজাইন করে দেখাচ্ছি চকলেট কেকের উপর। এরপর গিয়ে ডার্ক কালারের কাজ, কিভাবে আপনি আপনার কেকের মধ্যে ডার্ক কালারের কাজ করবেন, এই কাজগুলো আমরা অনেক ডিটেলসে বললাম যাতে ক্রিমের টেস্ট ভালো রেখে কিভাবে করতে হবে এই বিষয়টাই দেখালাম। এরপর ছিল আমাদের বাটারস্কচ ফ্লেভারের মধ্যে ভিন্টেজ কেক। ভিন্টেজ কেক করে দেখানোর কারণ ভিন্টেজ কেকে অনেকগুলো নজেলের কাজ থাকে, তো নজেলের কাজটা করতে সুবিধা হয় এই জন্যেই। এটা ছিল আমাদের থার্ড ডে। থার্ড ডেতে ছিল গিয়ে আমাদের ফন্ডেন্ট মেকিং এর কাজ। ফন্ডেন্ট টপার, ফন্ডেন্ট সম্পর্কে বিভিন্ন আইডিয়া এবং আমাদের কাছে যা যা টুলস ছিল, টপার ছিল, সবকিছু ওদেরকে দেখাচ্ছিলাম। এবং আমরা আমাদের ফন্ডেন্টের ক্লাসের মধ্যে থিম হিসেবে রেখেছিলাম হলুদের থিম কেক। তো এই শাড়িটাই আমি ওদেরকে করে দেখালাম। বাকি টপারগুলা আমার স্টুডেন্টরা নিজেরাই রেডি করেছে। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, ওরা খুব যত্ন সহকারে এবং খুব মজা করে বাকি টপারগুলা রেডি করেছে। আপনারা দেখবেন এই কেকটা শাড়ি ছাড়া অনেকগুলো টপার থাকে, সবগুলো টপারই আমার স্টুডেন্টরা বানিয়েছে এবং খুব সুন্দরভাবে বানিয়েছে। যে দেখেন কত উৎসাহ নিয়ে ওরা কাজগুলো করছিল। মাশাল্লাহ, আমি এরপর সবগুলো টপার বসিয়ে ওদেরকে দেখাচ্ছিলাম এবং বিভিন্ন টিপস ওদের সাথে শেয়ার করছিলাম। এটা ছিল আমাদের ফোর্থ ডে। ফোর্থ ডেতে আমরা কেকসিকেল করে দেখালাম দুই ধরনের, একটা ছিল আইসক্রিম কেকসিকেল, একটা ছিল লাভ কেকসিকেল। কেকসিকেলগুলো ছিল এবং সাথে ছিল পাউন্ড কেক। এটা আমাদের ফোর্থ ডে। তো ফোর্থ ডেতে আমরা এই কাজটাই রেখেছিলাম যেহেতু এটা লাস্ট ডে। তো খুব সুন্দরভাবে, এটা লাস্ট ডে না, আসলে লাস্ট ডে আরও একটা ডে ছিল। তো যাই হোক, এখানে গিয়ে আমরা ওদেরকে টপারগুলো করে দেখাচ্ছিলাম কিভাবে চকলেট করবে, কিভাবে গানাশ করে এই 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 কেকসিকালটাকে বানাবে, সেটা আমরা ওদেরকে ডিটেলসে করে দেখাচ্ছিলাম। আরও একটা ডে ছিল, লাস্ট ডে ফিফথ ডেতে গিয়ে আমাদের স্টুডেন্টরা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কেক বানিয়ে এনেছিল এবং মাশাআল্লাহ ওদের কেকের টেস্টগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো ওই ফিফথ ডে যে ছিল আমাদের লাস্ট ডে, এটা ফোর্থ ডে। আমি সব গুলিয়ে ফেলতেছি। যাই হোক, এখন আমরা আমাদের কেকসিকেলগুলোকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা ছিল আমাদের পাউন্ড কেক, এটাও কেটে দেখালাম। এরপর গিয়ে এগুলা কাটিং করার পর ওদেরকে নজেলের কাজ করতে দিলাম। ও নজেল পরিচিতি এবং নজেলের কাজ না করলে ওরা কিভাবে করবে, তো সবাইকে বিভিন্ন ধরনের নজেল দিয়ে ক্রিম দিয়ে ওদেরকে প্র্যাকটিস করতে দিলাম এবং সাথেও আমি ওদেরকে হেল্প করতেছিলাম কিভাবে পাইপিং ব্যাগ ধরে কাজ করতে হবে, হাতে ধরে ধরে আমি ওদেরকে নজেলের কাজগুলা দেখালাম। তো মাশাল্লাহ ওদের কাজগুলাও বেশ ভালোই ছিল। দেখেন বোর্ডে ওরা নিজেরা করতেছে। তো এটা ছিল আমাদের ফোর্থ ডের কাজ, আমাদের স্টুডেন্টদের কাজ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর আপনাদের সুবিধার্থে আমরা সবগুলা কেকের একটা একটা ছবি অ্যাড করলাম। আপনারাই দেখেন যে প্রত্যেকটা কেক কতটা ডিটেলসে এবং কতটা যত্ন সহকারে আমরা আমাদের স্টুডেন্টদেরকে করে দেখিয়েছি।
তো এ ছিল আমাদের প্রফেশনাল ক্লাসের 5টা দিনের পুরা একটা মানে ব্যস্ত দিন। যা যা করেছি, যা যা ছিল সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।